আজকে আমি এই জায়গায় এসেছিলাম কেন? আজকে বাংলার মানুষকে জানিয়ে দিতে চাই, অন ক্যামেরাটা জানিয়ে দিতে চাই, আমাদের কেন্দ্র সরকার আমাদের ঘরে অ্যাটাক করার চিন্তা করেছেন। কি অ্যাটাক? ওয়াকফ স্টেটকে কেন্দ্র সরকার হাতে নেবে। যে ওয়াকফের স্টেট আপনার আমার দাদা, আপনার আমার বাপ, আপনার আমার মুরব্বীরা রেখে গেছেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, কবরস্থানের জন্য, সেটাকে আজকে কেন্দ্র সরকার আজকে নিতে যাচ্ছে। তারই জন্য আমাদের ওয়াকফের স্টেটের প্রথমে যে মিটিংটা হয়েছিল আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের এবং যত ওলামারা ছিলেন তার মধ্যে থেকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত থেকে আমাদের মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর, আব্দুল মতিন সাহেব হুজুর থেকে শুরু করে আমি প্রত্যেকে দেখেছিলাম। ওই সময় আমি দেখে আমার অন্তরটা ভরে গিয়েছিল, আমার মনটা ভরে গিয়েছিল যে আজকে ওয়াকফ স্টেট নিয়ে ফুরফুরার কিছু পীরজাদা আছেন, পীর সাহেবরা রয়েছেন, সেখানে এইরকম আলেম গুণী আলেমজন গুণীজনরা রয়েছেন, আলেম ওলামা রয়েছেন। যদি আজকে সত্যিকারে অরিজিনাল যদি আজকে আমি সাইম সিদ্দিকী যদি আজকে আমি হাতটা যদি বাড়িয়ে দিই, যদি হাজারো লোকের হাত যদি ধরতে পারি, আজকে ওয়াকফের স্টেটটাকে আমরা ইনশাল্লাহ বাঁচাতে পারবো। এই কারণের জন্য আমি মুফতি সাহেবের নাম ধরে, আপনার কি বলে মতিন ভাইয়ের নাম ধরে আমি পরিষ্কার বলেছিলাম, তারা যদি আমার সঙ্গে প্রোগ্রাম করতে চায় আমি একমত। কোরআন শরীফ পড়ছিল কারি সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আজকে আমাদের এক হওয়ার প্রয়োজন আছে না নেই? উচ্চ আওয়াজে বলুন। আজকে আমরা আলেমরা যদি এক হই, আপনারা এক হতে পারবেন? এক হওয়ার চিন্তা ভাবনা আপনাদের আছে? যদি থাকে ওখানে বসেই পাশে পাশে ভাইরা হাতটা ধরুন তো একবার দেখি মজবুত করে। পাশের ভাই ধরুন, হাত ধরুন। আরে হাত ধরুন না, হাত তুলতে বলিনি, হাত উপর দিকে তুলুন না, তুলে ধরুন, তুলুন। এখনো ডুবে পাশে পাশে ভাইরা যারা আছেন, অনেকের সঙ্গে অনেকের শত্রুতা থাকতে পারে, অনেকের সঙ্গে অনেকে অমিল থাকতে পারে। পাশের পাশে ভাইগুলো আপনারা হাতটাকে মোটো করে ধরুন। ক্যামেরাম্যানদের বলবো, আজকে দেখুন বাংলার বুকে, রাজ্য সরকারকে বলবো, আজকে আপনারা দেখুন, আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আজকে হাজারে হাজারে মানুষ তারা আপনার কি বলে হাত ধরে নিয়েছে। আমরা এক হয়ে চলতে চাই, আমরা দ্বিতীয় আর কেউ নয়, আমরা মুসলমান, আমরা এক হয়ে থাকবো ইনশাল্লাহ। নারে থাকবে আদনাবান। খবরদার এগুলোকে মাথায় রাখবেন। এবং বিশেষ করে এই ওয়াকফের স্টেট নিয়ে আমরা যদি আবার যদি ডাক দিই, আপনারা আমাদের পাশে আসবেন না? আসবেন না? জোরে বলুন, উচ্চ আওয়াজে বলুন, গলা হাঁকিয়ে চিৎকার করে বলেন। এই আওয়াজ যেন আমাদের কেন্দ্র সরকারের কাছে চলে যাক। একটা এমন একজন সরকার, সে আমাদের ঘরে আজকে আমাদের গরিবের আপনার হকগুলোকে মারার জন্য হই হই করছে। তারই জন্য আমি রাজ্য সরকারের কাছে আমার বার্তা একটাই থাকবে, আমাদের ঘরে শান্ত শৃঙ্খলা থাকতে দিন। নচেত কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে গেছি, আমাদের আর দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নেই। লক্ষ লক্ষ মানুষ আপনারা আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য আমরা কিন্তু আছি। আমরা যে সরকারকে বসাবো সেই সরকার কিন্তু বসবে।